ঢালছিল, তার মধ্যেই নোংরা জল। ওহো, এত কিছু হয়ে গেছে আমার সাথে, আর আমার কিছু মনেই নেই। কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, কি হয়েছে আমার সাথে আমি কিছুই জানি না। মা, তুই বেশি ভাবিস না। আর ভাগ্য ভালো যে যে তুই ভালো আছিস। সেবার তো তোকে বীর বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু এবার আমার মেয়েটা নিজেই ওই বদমাইশদের আচ্ছা শিক্ষা দিয়েছে। তুই এত চিন্তা করিস না, সব ঠিক আছে। আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ মা। তনুর বাবা। সতী, মা। কি হয়েছে সতী? জেসমিন, জেসমিন। জেসমিন? জেসমিনের কি হয়েছে? আরে আমি ওকে আনতে সুইটির বাড়ি গেছি। সুইটি বলল ও কাল রাতেই ওখান থেকে বেরিয়ে গেছে। হে উপরওয়ালা, আমার মেয়েটা সারা রাত কোথায় ছিল, কোথায় ঘুরে বেড়াচ্ছে, বাড়িও ফেরেনি। হে উপরওয়ালা, কে জানে কোথায় কি অবস্থায় আছে মেয়েটা। এসবের মানে কি? কি হয়েছে জেসমিনের? এই সবকিছু আমার দোষেই। আমি কিনা এই অবস্থায় ওকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় মানে? মা, কি হয়েছে জেসমিনের? এই অবস্থায় কথাটার মানে কি আমাকে বলো, বলো না। তোকে কি কেউ বলেনি জেসমিন অমৃতের বাচ্চার মা হতে চলেছে? তোকে তো আমি বদমাইশ দেখে চালাতে পারিস না গাড়ি। তোর তো দেখ আমি কি করি। ওই দেখ কে যাচ্ছে। অসুস্থ তুই, কিচ্ছু নেই তোর মাথায়। অসুস্থ তুই, মানসিক ভারসাম্যহীন। দেখাচ্ছি তোদেরকে, আমাকে আজে বাজে কথা বলবি? চুপ কর, পালা এখান থেকে। আমাদের জেসমিন প্রেগন্যান্ট। আমি মাসি হতে চলেছি, তুমি দিদা, তুমি দাদু। জেসমিন মা হতে চলেছে। মা, আমার তো মনে হয়েছিল ও অমৃতের সাথে খুশি নেই। আজ আমি খুব খুশি যে আমার জেসমিন। কিন্তু তোমরা এই কথাটা আমাকে বলোনি কেন আগে? মা, তোর অবস্থা এমন ছিল যে আমি ভেবেছিলাম যে তুই নিজেই সমস্যায় আছিস। বাবা, যাই হোক, এত বড় কথাটা আমার কাছে লুকোলে। আর জেসমিন এই অবস্থায় আমার জন্য বাড়ির থেকে বাইরে কোথায় আছে কে জানে। আমি ওকে নিতে যাচ্ছি, আমি কিচ্ছু জানি না। আরে দাঁড়া মা। মা, তোর নিজের অবস্থা এরকম, কোথায় যাচ্ছিস তুই? আমার কিচ্ছু হয়নি বাবা, আমি একদম ঠিক আছি। কিন্তু এখন আমি জেসমিনকে ফিরিয়ে আনবই। তুমি প্লিজ রেলওয়ে স্টেশনের দিকে যাও, আমি বাস স্ট্যান্ডে দেখে আসছি। তাড়াতাড়ি যাও। হে উপরওয়ালা, আমার জেসমিনকে রক্ষা করো। যদি তুমি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর যদি তুমি এই কথাটা না শোনো না, তাহলে আমি এই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেবো। ওই দেখ ওর মাথা খারাপ। চল চল, দেখ এদিকে, মাথা খারাপ। এই মেয়ের মাথা খারাপ। দেখুন ছোটদা, সিঙ্গাড়া চুরি করেছে, আবার বলছে আমি চুরি করিনি। মা, আমার দুই মেয়ের সাথেই এরকম কেন হয়? এত কষ্টে দুই বোনের মধ্যেকার তিক্ততা দূর হয়েছে। মা, জেসমিনকে তনু খুঁজতে গেছে। তুমি উপরওয়ালাকে ডেকো, জেসমিনকে যেন ওর বাবা আগে পায়। যদি তনু আগে পায় আর জেসমিন তনুকে বলে দেয় যে ওর আর বীরের বিয়ের কথা হয়েছিল, জেসমিন।
জেসমিন, জেসমিন তোকে পেয়ে গেছি আমি। তুই জানিস না জেসমিন, তোকে দেখে আমি কত খুশি হয়েছি। আর এত বড় কথাটা আমার কাছে লুকিয়েছিস। কি লুকিয়েছি আমি? কি বলছে সব? তুই তুই মা হতে চলেছিস আর আমি মাসি। আমি আজই জানতে পারলাম। আমি এত খুশি কি বলবো তোকে। তোকে খুঁজছিলাম আর এখন তোকে পেলাম। এই কি অবস্থা করেছিস তুই জেসমিন? আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোর এই অবস্থা হয়েছে। আমি তোর উপর সন্দেহ করেছিলাম, সো সরি। আমার কিচ্ছু মনে ছিল না জেসমিন। ওই 9 মাসের কোনো ঘটনা আমার মনে ছিল না। যখন জ্ঞান ফিরলো আর মনে পড়লো সব সেই কথাগুলোই যেগুলো অঙ্গদ বলেছিল। অঙ্গদ আমাকে এমন সব জিনিস বলেছিল যে আমি তোকে আর বীরকে ঘেন্না করতে শুরু করি। আই এম সো সরি জেসমিন, কিন্তু এখন আমার সব কিছু মনে পড়ে গেছে। আমি সব জানি এখন জেসমিন। আমি সব জানি যে তুই আমাকে কতটা ভালোবাসিস, কিভাবে তুই আমার খেয়াল রেখেছিলিস যখন আমার স্মৃতি ছিল না, কিভাবে তুই আর অমৃত অঙ্গদকে পুলিশের সামনে এক্সপোজ করেছিলিস। যখন আঙ্কেলের মনে তোর প্রতি ঘেন্নার আগুন দেখলাম না, তখন সেই আগুনে মন ভরে ঘি ঢেলেছি আমি। আর আমি এটাও জানি এখন জেসমিন যে আমার জন্য তুই নিজের স্বামীকে হারিয়েছিস। আর আজ তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। আই এম সো সরি। আমায় ক্ষমা করে দে জেসমিন, আই এম সো সরি। আরে জেসমিন, এটা তো তোর সেই পুরনো পোকা দিদি তনু। আর আমার কাউকে কোনো প্রয়োজনই নেই। এ আছে তো আমাকে সব বিপদের হাত থেকে একাই বাঁচিয়ে নেবে। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো জেসমিন? তুই তো সুইটের বাড়িতে ছিলিস, আর তুই বাড়িতে কেন আসিসনি? বাড়িতে আসা উচিত ছিল তোর। জানিস সবাই কত চিন্তা করছে তোকে নিয়ে। জেসমিন, যদি তুমি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। কোনো ব্যাপার না, তোকে পেয়ে গেছি আমি। এখন আমি তোকে বাড়িতে নিয়ে যাব। চল। ছাড় আমার হাত তনু। তোর এই অবস্থা কি করে হলো জেসমিন? তুই তো সুইটের বাড়িতে ছিলিস, আর তুই বাড়িতে কেন আসিসনি? বাড়িতে আসা উচিত ছিল তোর। জানিস সবাই কত চিন্তা করছে তোকে নিয়ে। জেসমিন, যদি তুমি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। কোনো ব্যাপার না, তোকে পেয়ে গেছি আমি। এখন আমি তোকে বাড়িতে নিয়ে যাব। চল। ছাড় আমার হাত তনু। আমি যেতে পারবো না তোর সঙ্গে বাড়ি। জেসমিন, এভাবে কেন বলছিস? তাহলে আর কি করে বলবো তনু? আর কি বা করবো আমি বাড়িতে ফিরে? আমার জন্যই তো তোর এই অবস্থা হয়েছিল, তাই না? আমার জন্য আজ পর্যন্ত তোকে কত প্রবলেম ফেস করতে হয়েছে। তাহলে আমি তোর সাথে আবার কেন ফিরে যাব? আমি এখানে ঠিক আছি, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই যা। আর এমনিতেও যখন তোর কোনো কিছু মনে ছিল না, পুরো 9টা মাস ধরে তুই আমাকে বাজে বোন বলে ডাকতিস। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তোর স্মৃতি ফিরে আসার পরও তুই আমাকে একইভাবে ঘৃণা করিস। আর তোর তো এটাও মনে হয়, তাই না তনু, যে আমি তোকে মারার চেষ্টা করেছিলাম? তোমরা দুজনে মিলে আগুন লাগিয়েছিলে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখছিলে। তাহলে কেন যাব আমি তোর সাথে? তুই প্লিজ বাড়ি যা। আর আমার জন্য এটাই ভালো হবে যাতে আমি কখনো বাড়ি না ফিরি আর তোর লাইফেও না ফিরে যাই। আমি চলে যাব তোদের জীবন থেকে অনেক অনেক দূরে। না জেসমিন, ওই সব ভুল বোঝাবুঝি ছিল, এখন আর নেই। আমি বলছি তো, আমি সব বুঝতে পেরেছি। মা বাবা আমাকে সব বলেছে। আমার সাথে যা কিছু ঘটেছিল সেটা তুই আর বীর নয়, বরং অঙ্গদ করেছিল। আমি তোদের সন্দেহ করেছি আর ভুল বুঝে গেছি। কিন্তু এখন আর এরকম কিছু হবে না। আমাকে তুই বিশ্বাস কর। আর আমার ভুলের শাস্তি তুই নিজেকে কেন দিচ্ছিস? দেখ, তোর আর তোর সন্তানের সবার ভালোবাসার দরকার, আর সবাইকে তোর দরকার জেসমিন। দেখ, তুই কোথাও যাবি না। চল আমার সাথে বাড়ি চল। হ্যাঁ, ভালো বোন না তুই আমার? চলে আয়। না তনু, তুই খুব ভালো, তাই তোর সবাইকে ভালো মনে হয়, কিন্তু আমি আমার লাইফে অনেক অন্যায় করেছি। স্পেশালি তোর সাথে তো আমি সব সময় অন্যায় করে এসেছি। তনু,
আমি তোর সাথে বাড়ি যেতে পারবো না। তুই প্লিজ আমাকে আমার এই অবস্থায় ছেড়ে দে। আমি নিজেরটা নিজেই বুঝে নেব। আর আমার তো মনে হয় আমার সাথে ঠিক যা যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। আমার সাথে এরকমই হওয়া উচিত। প্রথমে অমৃত আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তারপর সুইটির মা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। আর একদম ঠিক করেছে। আমার সাথে এরকমই হওয়া উচিত, কারণ আমি কারোর ভালোবাসা, কারোর কেয়ার পাওয়ার যোগ্যই নই। তোকে সুইটির মা বাড়ি থেকে বের করে বাড়ি থেকে বের করেনি, মাঝ রাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সারা রাত আমি রাস্তায় পড়েছিলাম, আর তারপর সকালে উঠে চুরি করে পেট ভরেছি নিজের। কিন্তু এরকম লাইফ নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ এইসব তো আমি নিজেই লিখেছি নিজের কপালে। তাই ঠিক আছে, সারা রাত রাস্তায় কেন? আমার তো মনে হয় আমার ডাস্টবিনে শোয়া উচিত ছিল, কারণ আমি এটারই যোগ্য। আমি অন্যায় করেছি এমন। তুই প্লিজ আমাকে এখানে ছেড়ে দিয়ে যা। তুই বাড়ি যা, আর প্লিজ আমাকে খুঁজিস না, প্লিজ। না জেসমিন, তোকে কোথাও যেতে দেবো না। তনু প্লিজ আমাকে যেতে দে। আমার খুব ভালো করে মনে আছে যখন অমৃত বেঁচে ছিল, তো আমাকে ওর ওয়াইফ হিসেবে মেনেই নেয়নি। আর আজ যখন ও আমার জীবনে নেই, তখন কেউ আমাকে ওর বিধবা হিসেবেও মেনে নেয় না। কেন আটকাচ্ছিস তুই আমাকে বারবার? তনু তুই বাড়িতে যা না। সবাই তো সুস্থ হয়ে ওঠায় খুব খুশি, তাই না? আমাকে বাড়িতে নিয়ে গিয়ে প্লিজ ওদের আনন্দটা নষ্ট করে দিস না। আর আমি খুব ভালো করে জানি যে আমার সন্তান এই পৃথিবীতে আসার পরেও শুধুমাত্র ঘৃণা ছাড়া কিচ্ছু পাবে না। তাহলে কেন আমি ওকে পৃথিবীতে নিয়ে আসবো? আমি ওকে পৃথিবীতে আনতে পারবো না তনু। আমি অ্যাবর্শন করে নেব, আমি নষ্ট করে দেবো বাচ্চাটাকে। আমি পারবো না। জেসমিন, আমি ওকে জন্ম দিতে পারবো না তনু। আমি মেরে ফেলবো ওকে। তুই যা এখান থেকে। তুই জেসমিন এই সন্তানকে নষ্ট করতে চাস? তুই জানিস সন্তান হারানোর কষ্ট কি? তা আমায় জিজ্ঞেস করা, আমি জানি সেই কষ্ট। যখন তুই ওর মুখটাও দেখতে পাবি না, ওই পৃথিবীতেও আসবে না, তার আগেই ও তোর কোল ছেড়ে চলে যাবে। খুব কষ্ট হয়। আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কিন্তু ওপরওয়ালা তোকে সেই সুযোগ দিয়েছে, আর তুই সেটা নিয়ে ছেলে খেলা করছিস। জেসমিন, এই সন্তান কারোর উপর বোঝা নয়, সবাই ভালোবাসবে ওকে। এই সন্তান নতুন আশা তোর নতুন জীবনের জন্য, আর আমাদের দুই পরিবারের জন্য। তুই দেখিস এই সন্তানকে সবাই খুব ভালোবাসবে। ওর মাসি, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা সবাই। আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। মাসি তোমাকে খুব ভালোবাসে, আর তোমার খুব খেয়াল রাখবে। আই প্রমিস, যতদিন তোমার মাসি আছে, তোমার কোনোদিন কোনো কিছু নিয়ে অসুবিধা হবে না। তোমার মাসির উপর ভরসা রাখো। ওয়াও সোনা, আমি তো তোকে পাত্তাই দিচ্ছিলাম না, কিন্তু তুই তো দেখছি হেব্বি কাজে। বীর সিং, তুমি আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলে তো? এবার তোমার বউ আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আর তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি? জেসমিন বাড়ি, মানে ওপরওয়ালা ধন্যবাদ, জেসমিন বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ বাবা, ও তো সুইটির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু বাড়ি পৌঁছয়নি। ও সবাই খুব চিন্তা করছিল ওকে নিয়ে। দেখো, তনু কিন্তু খুঁজে ওকে বাড়ি নিয়ে এসেছে। তনু জেসমিনকে বাড়ি নিয়ে এসেছে? আজ থেকে তোর খেয়াল আমি রাখবো। তোর কোনো কিছু দরকার হলে, কোনো কিছু খেতে ইচ্ছা হলে আমাকে বলবি। দেখেছ মা, কতদিন পর আমার দুই মেয়ে নিজেদের মধ্যে খুশি। আরে তনু এখন খুবই খুশি। জেসমিনকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না। ও আসলে জানতে পেরেছে জেসমিন মা হতে চলেছে। যাও দেখা করো। মা,
অনেকদিন পর আমাদের বাড়িতে খুশি এসেছে। উপরওয়ালা করুন এই খুশি যেন এরকমই থাকে। চলো। জেসমিন থাকাকালীন এই বাড়িতে খুশির পরিবেশ কি করে হতে পারে? ও কোনোদিনও পাল্টাতে পারে না। ও আজও তনুর জন্য একটা বিপদ। আচ্ছা একটা কথা বল, বেবি কিক করে? হ্যাঁ, কখনো কখনো। পরের বার যখনই ও কিক করবে না, তখন প্লিজ আমায় বলিস। আমি ওই মোমেন্টটাকে তোর সাথে ফিল করতে চাই। এই তো এখানেই দাঁড়িয়ে আছে, লাইভ টেলিকাস্ট দেখছে নিজের হারের। তনু, এটা তো ঠান্ডা জল, একটু গরম করে এনে দিবি প্লিজ? আমি এক্ষুনি নিয়ে আসছি। ওয়েলকাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? অষ্টম আশ্চর্য দেখছো নাকি? ও, আমি তো ভুলেই গেছিলাম, জ্যাসমিন অষ্টম আশ্চর্য থেকে কিছু কমও নয়। তুমি জ্যাসমিনকে যে কাজ করতে বারণ করবে না, ও ঠিক সেটাই করবে। এটা করলে না আমি হেপি আনন্দ পাই। দরজা কেন বন্ধ করলে তুমি? জেসমিন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আজ রাতের মধ্যে এখান থেকে চলে যেও, না হলে না হলে কি করে নেবে তুমি? বলে দেবে সবাইকে যে আমি কি করেছি? যাও গিয়ে বলে দাও। তুমি তো এখন এখানেই দাঁড়িয়ে আছো, গেলে না? আরে যাও গিয়ে বলো না, যাও যাও না। কথাটা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়ই যে তনু বেচারি কয়েকদিন আগেই সুস্থ হয়েছে, আর হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি নর্মাল হয়ওনি। আর এই রকম অবস্থায় তনুকে আবার এত স্ট্রেস আর টেনশন দেওয়াটা, আর অনেক প্রতিকূলতার পর তনুর এই সমস্যায় ভরা জীবনে এই যে এটা আমার শোনা একটা ছোট্ট আনন্দ নিয়ে এসেছে। আর আমি এটা মন থেকে বিশ্বাস করি যে তুমি তনুর কাছ থেকে ওর আনন্দ কেড়ে নেবে না। কত কষ্টে বেচারির মুখে এতদিন পরে একটু হাসি ফুটেছে, নিশ্চয়ই তুমি চাইবে না ওর মুখের এই হাসিটা মুছে যাক, তাই না? আমি জানি তো তুমি তনুকে এসব কিছু বলবে না, বলবে না তো? কারণ তুমি যদি তনুকে সব কিছু বলে দাও আর আবার যদি ও নতুন করে কোনো ধাক্কা খায়, তাহলে এইবার মনে হয় পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ দাও। থেমে গেলে কেন? কমপ্লিট করো, কি বলতে চাইছিলে? বাইরে বের করো তোমার ভেতরের শয়তানটাকে। কেন থেমে গেলে তুমি? না হলে তোমার এই ফ্রাস্ট্রেশনটা না তোমাকে ভেতরে ভেতরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমার না কখনো কখনো ভীষণ হাসি পায়। ভেবে দেখেছো আমাদের কত রকমের সম্পর্ক বলো তো? প্রথমে গার্লফ্রেন্ড, তারপরে হবু বউ, তারপরে আবার শত্রু, তারপর গার্লফ্রেন্ড, তারপর ভাইয়ের বউ। ওরে বাবা, কত কনফিউশন। আর এদিকে আবার একটা নতুন স্টোরি শুরু হয়েছে। এই পুচকেটার জন্য তোমার মা তোমার মাথা খেয়ে নিচ্ছে, আর এদিকে তোমার বউ একে নিজের প্রাণ ভেবে বসে আছে। আর এইসব সার্কাসের মধ্যে ফেসে গেছে তোমার মতো একটা ভালো ছেলে, যে একজন ভালো ছেলেও হতে চায় আর একজন ভীষণ ভালো লাভিং কেয়ারিং হাজব্যান্ডও। কিন্তু হতে পেরেছো কচু। কিন্তু তোমার জীবনটা ধরে ঘেঁটে দিয়েছে কে? আমি, জেসমিন সান্ধু। ঠিক ধরেছো তুমি, একটা অসভ্য, নির্লজ্জ আর জেদি মেয়ে। চাইলেও তার কোনো ক্ষতি করতে পারছো না। বেচারা বীর, এবার কি করবে বীর? উফ বাবা বীর, সত্যি বলবো আমার পুরো জীবনে এত আনন্দ আমি কখনো পাইনি। ভাবো, যার থেকে তুমি আমাকে দূরে রাখতে চাইছিলে সে আমাকে ফুল মালা পরিয়ে বরণ করে বাড়িতে ঢুকিয়েছে। বাহ, দারুণ ব্যাপার তাই না?
কারণ যদি তুমি তনুকে এগুলো বলে দাও আর আবার যদিও মানসিকভাবে আহত হয়, তাহলে এবার তো বেচারি পুরোপুরি বেচারা বীর। এবার কি করবে বীর? এই জ্যাসমিনের কিছু একটা করতেই হবে। আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো মানুষ, তনু আর অমৃতের বাচ্চা। আমাকে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ বুঝো। বীর, তুই কোথায় রে? কি হয়েছে, এত টেনশনে আছিস কেন? কিছু না, তুই ঘরে আসলে বলবো আমি তোকে। বুঝো, বুঝো, তুমি তুমি বীরকে এখানে ডাকলে কেন? তাছাড়া আমি আর কি করতাম? যখন থেকে তুমি ওই ফোনের কথাটা বলেছো আমার তো খুব টেনশন হচ্ছে। শোনো, বীর আমার বন্ধু, ওকে তো আমি বলতেই পারি, তাই না? বুঝো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। বীরের জীবনে এমনি অনেক সমস্যা রয়েছে। ও তনুর বাড়িতে গেছে খোঁজ খবর নিতে, আর তুমি ওকে এখানে আসতে বললে? হ্যাঁ আমি জানি এটা, কিন্তু বিষয়টা আমাদের ক্যান্ডিকে নিয়ে, আর আমি কোনো রিস্ক নিতে চাই না। হ্যাঁ, যেন আমি তো চিন্তাই করি না ক্যান্ডির জন্য। আমি কি ক্যান্ডির মা আমি নই? ওটা বলিনি। ওই খেলনাগুলো দেখছো, আমি ওর এক একটা পিস ভালো করে পরিষ্কার করেছি, যাতে ওর উপরে কোনো কেমিক্যাল না থাকে, কোনো এমন জিনিস না থাকে যেটা আমার সন্তানের ক্ষতি করতে পারে। দেখো বুঝো, আমার ফ্যামিলি অলরেডি আমার জীবনে অনেক বেশি ইনভলভ হয়েছে, আর আমি ওনাদেরকে অনেক এম্বারেন্স করেছি। তাই প্লিজ, তুমি কেন এগুলো বুঝতে পারো না? তুমি কখনো আমার কথাটা বোঝার চেষ্টা করো না, সবসময় বীরকে সবকিছু জানিয়ে দাও। ও তো নিজের জীবন নিয়ে অনেক সমস্যায় রয়েছে। তুমি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো না কেন? আমি চাই না বীর এই বিষয় নিয়ে মাথা ঘামা। প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝো। বীরকে কিছু জানিও না প্লিজ, বুঝো প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। তুমি কেঁদো না প্লিজ।